Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমরা এই ক্লাসে CGL 2022 তার টিয়ার 1 এর সেট নাম্বার 35 অর্থাৎ 12 ডিসেম্বরের থার্ড শিফটের 25টা কোয়ান্টস কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এখানে ছোট্ট করে তোমাদেরকে একটা ফ্র্যাকশন ভ্যালুর কনসেপ্ট বা একটা ফ্র্যাকশন ভ্যালু জানিয়ে রাখি। 35টা আমরা সেট কমপ্লিট করব, মানে কত পার্সেন্ট সেট কমপ্লিট করব বলো তো? 40টা সেট আছে, 40 সেটস, তার মধ্যে 35, তাহলে 7/8, আর 7/8 কার ফ্র্যাকশন ভ্যালু? 87.5%। তো এটা ছোট্ট একটা কনসেপ্ট ছিল ফ্র্যাকশন ভ্যালুর ক্ষেত্রে, এবং এটা দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আমরা সিজিএল বা সিএইচএসএল এ পেয়েছি। চলে আসবো আমাদের ডিসকাশনের ফার্স্ট কোয়েশ্চেনে। বলছে এইচসিএফ অফ 3 নাম্বারস, তিনটে নাম্বার বলেছে, তিনটে নাম্বারের এইচসিএফ আমাকে বার করতে বলেছে। নাম্বারগুলো কি? 98, 175, 210। দেখো 6 বা 3 কখনোই এর এইচসিএফ হবে না, কারণ 98 3 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে 6 বা 3 হতে পারে না। একইভাবে 5ও কিন্তু কোনোভাবেই হবে না, কারণ 98 5 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে চোখ বন্ধ করে আনসার মার্ক করবো অপশন 4 7। তিনটে যে নাম্বার দিয়েছে সবগুলোই 7 দ্বারা ডিভিজিবল এবং এইচসিএফ হবে 7। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। বলছে 2 সার্কেলস অফ রেডি 18 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার টাচ এক্সটার্নালি দ্য লেংথ অফ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। দুটো সার্কেল যদি পরস্পরকে টাচ করে থাকে, তাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি? 2 ইন্টু স্কোয়ার রুট অফ R1 ইন্টু R2। 2 ইন্টু R1 কত? 18 ইন্টু R2 কত? 8। 8 18 হচ্ছে 144। 144 হচ্ছে কার স্কোয়ার রুট, মানে 144 স্কোয়ার রুটকে 144 কার স্কোয়ার 12 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট অফ 144 হচ্ছে 12, তাহলে কত হবে? 12 দুগুণ 24, 24 সেন্টিমিটার হবে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেংথ। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। একটা চার্ট থেকে কোয়েশ্চেন দিয়েছে, ওটা কোয়েশ্চেন দেখার দরকার নেই। কি কোয়েশ্চেন দিয়েছে? নাম্বার অফ ট্র্যাক্টর T5 sold by both companies is how much percent more than the number of tractor T2 sold by both companies? T5 দুটো কোম্পানি মিলিয়ে কত বিক্রি হচ্ছে? 110 প্লাস 150 মানে হচ্ছে 260। সেখানে T2 কতগুলো বিক্রি হচ্ছে? 40 প্লাস 50 90। কতগুলো বেশি? 260 মাইনাস 90 কত হবে? 170। 170 হচ্ছে বেশি আছে। কার রেসপেক্টে বলেছে? মোর দ্যান T2। T2 কত? 90। তাহলে 170 বাই 90 পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100। তাহলে আমরা আনসার কোনটা করব? দেখো 90 দুগুণ হচ্ছে 180, তাহলে 200%-এর কাছাকাছি, কিন্তু 200% থেকে কম। তাহলে আনসার কি করব? অপশন 4 188.88%। 188.88%, বাকি তিনটে অপশন কোনোভাবেই হবে না। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। বলছে রাঘব পারচেসড এ শার্ট at ₹1,500 and mark up the price of the shirt by 40%। 1500 টাকায় কিনলো, সেটাকে মার্ক আপ দিল 40%-এর, একটা ডিসকাউন্ট দিয়ে প্রফিট পাচ্ছে 75। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? 75 প্রফিট আউট অফ কস্ট প্রাইস হচ্ছে 1500, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, তাহলে 5 15 75, 5% প্রফিট। কোশ্চেন হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? মার্ক আপ আর ডিসকাউন্টের সাকসেসিভ হচ্ছে কি? প্রফিট। তাহলে মার্ক আপ হচ্ছে 40%, ডিসকাউন্ট হলাম x%, তাহলে মাইনাস এক্স, মাইনাস 40 ইন্টু এক্স বাই 100 ইজ ইকাল টু প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 5। আমায় কি করতে হবে? জাস্ট এটুকুকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের আনসার চলে আসবে। কত আসবে এটা দেখা যাক। এটা 2, এটা 5, তাহলে মাইনাস 5 প্লাস 2 7x, মাইনাস 7x বাই 5, এখানে আসবে মাইনাস 7x বাই 5 ইজ ইকাল টু 40 মাইনাস 5 হচ্ছে 35, তাহলে 7 5 35, x এর ভ্যালু মাইনাস 25। মাইনাস কেন এলো? কারণ ডিসকাউন্ট পার্সেন্টেজ তাই, তাহলে 25% ডিসকাউন্ট। আনসার হচ্ছে অপশন 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। বলছে হোয়াট ইজ দ্য
এএসএ কনগ্রুয়েন্স রুল, এএসএ কনগ্রুয়েন্স রুল কি হবে? দেখো চারটে অপশন যদি আমরা পড়ি তাহলে অপশন 2 হবে আনসার, কারণ এএসএ হচ্ছে কনগ্রুয়েন্সি বলছে দুটো ট্রায়াঙ্গেল তাদের করসপন্ডিং অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে এবং তাদের মধ্যেকার সাইডটা ইকুয়াল হবে, সেটাই অপশন 2 তে আছে। Two triangles are said to be congruent if two angles and the included side of one triangle are equal to two angles and the included side of the other triangle. চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ইফ দ্য 7 ডিজিট নাম্বার, খুব ভালো কোয়েশ্চেন, একটা 7 ডিজিট নাম্বার 33 দ্বারা ডিভিজিবল এবং এটাও বলছে যে এবিসি হচ্ছে তিনটেই প্রাইম নাম্বার, তাহলে বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ 2a প্লাস 3b প্লাস c এর কত হবে? তাহলে 33 মানে হচ্ছে 3 11 33, সংখ্যাটা 3 দ্বারাও ডিভিজিবল হবে 11 দ্বারাও ডিভিজিবল হবে। তো সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হতে গেলে এদের যে নাম্বারগুলো আছে, এদের যে ডিজিটগুলো আছে তাদের যোগফলকে 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে এই ডিজিটগুলোকে অ্যাড করি, 5 আর 2 7, 6 13, সাথে 20, তাহলে পড়তে থাকছে 20 প্লাস a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কি কি হতে পারে আমরা একটু দেখে নিই। দেখো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 1 হতে পারে, কারণ 20 প্লাস 1 হচ্ছে 21, তারপরে 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা হচ্ছে 24, মানে হচ্ছে এটা হতে পারে 4, 1 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, তারপর হতে পারে কত 4 3 7 3 10 হতে পারে, তারপরে 13, তারপর হতে পারে 3 দিয়ে অ্যাড করলে 16, তারপরে 19, তারপরে হচ্ছে 22, তারপরে 25, 28 হবে না, কারণ তিনটে 1 ডিজিট নাম্বার তারা ম্যাক্সিমাম কত হতে পারে তাদের যোগফল 9 করে যদি তিনটে নাম্বার হয় 3 9 27, ম্যাক্সিমাম হতে পারে 27, অর্থাৎ তিনটে সিঙ্গেল ডিজিট নাম্বার তাদের যোগফল ম্যাক্সিমাম হতে পারে 27। তাহলে 25 এর পর আমরা আর যাব না। তাহলে a প্লাস বি প্লাস সি এর পসিবল ভ্যালু হতে পারে এগুলো। এবার আমরা দেখব 11 ডিভিজিবিলিটি। 11 ডিভিজিবিলিটি হচ্ছে সাম অফ দ্য অড প্লেস নাম্বার 5 প্লাস এ প্লাস বি প্লাস সি, আর তার সঙ্গে ডিফারেন্স সাম অফ দ্য ইভেন প্লেস নাম্বার 7 আর 6 13 আর 2 15। তাহলে 5 প্লাস এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে ডিফারেন্স নেব 15, এই ডিফারেন্সটাকে কি হতে হবে 0 বা 11 এর মাল্টিপেল হতে হবে, 11 এর মাল্টিপেল আমাদেরকে হতে হবে। তাহলে আমরা 11 এর মাল্টিপেল কোনোভাবে করতে পারবো না এই অপশনগুলো বসিয়ে, এটা তোমরা যদি মনে হয় ট্যালি করে দেখতেও পারো। এখানে একমাত্র যদি আমরা 10 বসাই a প্লাস বি প্লাস সি এর ভ্যালু, তাহলে 5 প্লাস 10 15, তার সঙ্গে ডিফারেন্স 15 এর 0, তাহলে সংখ্যাটা হবে 11 দ্বারা ডিভিজিবল। তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 10, কিন্তু আমার তো চাইনি যে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, আমার দরকার 2a প্লাস 3b প্লাস সি এর ভ্যালু কত হবে। তিনটে প্রাইম নাম্বার এ বি সি, ভালো করে শুনবে, তিনটে প্রাইম নাম্বার এ বি সি তাদের যোগফল 10, তাহলে সংখ্যা তিনটে কি কি হবে, অবভিয়াসলি হতে হবে তিনটে প্রাইম নাম্বার যাদের যোগফল 10, সেটা হবে 2 3 5। 2 3 5 হচ্ছে এমন তিনটে প্রাইম নাম্বার তাদের যোগফল হচ্ছে 10, তাহলে 3 আর 2 5, 5 এর 10। এবার কোশ্চেন হচ্ছে কে 2 কে 3 কে 5, কাকে 2 নেব, কাকে 3 নেব, কাকে 5 নেব। আমার ম্যাক্সিমাম দরকার, ম্যাক্সিমাম করতে গেলে 3b কে ম্যাক্সিমাম করব, তাহলে b এর ভ্যালুকে ম্যাক্সিমাম নেব অর্থাৎ 5 নেব। তারপরে কে কাকে নেব, a এর ভ্যালু, কারণ 2a আছে, তাহলে a এর ভ্যালু নেব 3 আর c এর ভ্যালু নেব 2। কেন, 5 কে 3 দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তারপরে 3 কে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 2 6 প্লাস 5 3 15 প্লাস c এর ভ্যালু 2, তাহলে 15 আর 6 21, 2 এর 23, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে অপশন 2 23। আশা করি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, খুব ভালো একটা নাম্বার সিস্টেমের কোয়েশ্চেন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে দ্য ডায়ামিটার অফ 2 সার্কেল হচ্ছে 12 আর 20, তাদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে কমন ট্যানজেন্ট কতগুলো। ঘুরপথে এটাই বলেছে যে যে দুটো সার্কেল দেওয়া আছে সেই দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করে আছে, কারণ দেখো তাদের এটা রেডিয়াস কত 6 সেন্টিমিটার, এটা রেডিয়াস কত 10 সেন্টিমিটার, রেডিয়াসের যোগফল কত 16 সেন্টিমিটার। দুটো সার্কেল তাদের রেডিয়াসের যোগফল 16 সেন্টিমিটার, তাদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 16 সেন্টিমিটার,
আমরা আগের সেটে দেখে এলাম অবভিয়াসলি তারা কি হবে পরস্পরকে টাচ করে থাকবে। আর দুটো সার্কেল যখন এক্সটার্নালি দুজনকে টাচ করে কতগুলো কমন ট্যানজেন্ট পাই? 3টে। তাহলে আনসার হবে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 7 তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? tan 3 থিটা ইন্টু tan 7 থিটা হচ্ছে 1, তাহলে cot 15 থিটা কত? tan a ইন্টু tan b যদি 1 হয় তাহলে a প্লাস b হচ্ছে 90 ডিগ্রি, a প্লাস b হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 3 থিটা প্লাস 7 থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি বাই 7 3 10 মানে হচ্ছে 9 ডিগ্রি। আমার দরকার cot 15 থিটা, তাহলে cot 15 ইন্টু থিটার ভ্যালু 9 ডিগ্রি, তাহলে কত হবে? cot 9 15 135, আর cot 135 এর ভ্যালু কত? -1, তাহলে আনসার হবে অপশন 2। cot 135 tan 135 হচ্ছে -1, তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 9। একটা চার্ট দিয়েছে, হোয়াট আর দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ সিজার সোল্ড বাই আর টু এস। আর এর সাথে এস এর রেশিও নেব, 45:25, 5 দিয়ে কাটবো, 5 9 45, 5 5 25, তাহলে কত হবে? 9:5। আনসার হবে অপশন 3। ভুল করে অপশন 4 কেউ মার্ক করো না। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 10। এ ওয়াচ ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 25%, এবং বলছে তাকে যদি 120 রুপিস লেস 120 টাকায় কম দামে বিক্রি করা হতো তাহলে 15% লস হতো, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে 25% প্রফিটটা হয়ে যেত 15% লস, তাহলে 25% প্রফিট থেকে 25% প্রফিট থেকে 15% লস, এর ডিফারেন্স কত? 40%-এর ডিফারেন্স। এই 40% মানে কত বলছে? 120 টাকা। তাহলে 1% কত হবে? 120/40 মানে হচ্ছে 3 টাকা। কস্ট প্রাইস কত? 100%, তাহলে 3 × 100 কত টাকা হবে? 300 টাকা। তাহলে আনসার কোথায় আছে? অপশন 4 এ। তাহলে কোশ্চেন নাম্বার 10 তার আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 11। বলছে সাম স্টুডেন্টস ওয়েন্ট টু এ ফিল্ড ট্রিপ অ্যাট এ স্পিড অফ 6 km/h। একটু ক্যালকুলেটিভ কোশ্চেন, একটু মাইন্যুটলি করলে খুব বেশি টাইম লাগবে না। প্রথমে স্পিড হচ্ছে 6 km/h, 2 ঘন্টা ট্রাভেল করছে। তাহলে ডিস্টেন্স আমি টোটাল দেখব, 6 × 2, 6 কিলোমিটার স্পিড 2 ঘন্টায়, তাহলে 6 2 × 12। তারপরে 2 km/h স্পিড 1 ঘন্টা যাচ্ছে, তাহলে 2 × 1 মানে 2 কিলোমিটার সে চলে গেল। তাহলে 6 2 × 12 প্রথমে গেল, তারপরে গেল 2। এবার বলছে তারপরে স্পিড কত বলছে? 1 মিটার/সেকেন্ড, সেটাকে km/h কনভার্ট করব। 1 মিটার/সেকেন্ডকে km/h কনভার্ট করলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব, ইন্টু 18/5 কত যাচ্ছে? 1 ঘন্টা, তাহলে ইন্টু 1 মানে দরকার নেই, প্লাস ফাইনালি যাচ্ছে কত? 4 km/h 3 ঘন্টায় সে রিটার্ন করছে, তাহলে 4 3 12, তাহলে কত লাগছে? টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে? 6 2 × 12 12 24, 2 26 প্লাস 18/5 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে। কত হবে? 5 26 130 প্লাস 18 148/5 কিলোমিটার, 148/5 কিলোমিটার এটা ডিস্টেন্স। টোটাল টাইম কত? টোটাল টাইমটা কত? দেখো, প্রথমে যাচ্ছে 2 ঘন্টা, তারপরে যাচ্ছে কত? তারপরে যাচ্ছে 1 ঘন্টা, তারপরে যাচ্ছে 1 ঘন্টা, তারপরে বলছে তারা 1 ঘন্টা রেস্ট নিচ্ছে, সে টাইমটাও আমাদের অ্যাড হবে, প্লাস আধ ঘন্টার জন্য লাঞ্চ করছে, মানে 1/2 আওয়ার লাঞ্চ করছে, প্লাস 1 মিটার/সেকেন্ড এসে আবার 1 ঘন্টা যাচ্ছে, আবার 1 ঘন্টা, প্লাস সে 3 ঘন্টায় ফিরে আসছে। মানে মোট কত লাগছে? 3 আর 2 5 আর 1 6 আর 1 7 আর 1 8, 8 and 1/2, 8 2 × 16 আর 1 17, 17/2 ঘন্টা তার টোটাল টাইম লাগছে। আমার দরকার অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স যাচ্ছে কত? 148/5, টাইম লাগছে কত? 17/2, মানে এখানে 2, তাহলে কত হচ্ছে? 296, 48 2 × 96, 5 17 85, 296/85 km/h। কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসবে? দেখো,
296কে 85 দিয়ে ভাগ করলে 3-এর থেকে একটু বেশি কিছু আসবে। অপশন 2, 3, 4 কোনোভাবে আসতে পারে না, কোনোভাবে আসতে পারে না। তাই চোখ বন্ধ করে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, আমরা লিখব 3.48 কিলোমিটার পার আওয়ার। আনসার হবে ফার্স্ট অপশন। চোখ বন্ধ করে আমরা কিছু লেখারও দরকার নেই, আমরা আনসার মার্ক করব অপশন নাম্বার 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। বলছি দ্য সাইড, একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেলের সাইড বলেছে 16, এরিয়া কত? একটা সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা √3/4 ইন্টু সাইডের স্কোয়ার, মানে 16 স্কোয়ার। তাহলে কত হবে? √3/4 ইন্টু 16 স্কোয়ার হচ্ছে 256, 4 6 24, 4 4 16, তাহলে কত হবে? 64√3 সেন্টিমিটার স্কোয়ার। কোথায় আছে আনসার? আনসার আছে ওই যে লাস্টে দূরে দেখা যাচ্ছে, অপশন নাম্বার 4। তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। বলছে একটা ইন এ প্রপোর্শন ফার্স্ট সেকেন্ড ফোর্থ বলে দিয়েছে 51, 68, 108, তাহলে থার্ড কত হবে? তাহলে নাম্বারগুলো কি কি হচ্ছে? 51, 68, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে 108। তাহলে এন টার্মের মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট 51 গণিত 108 ইজিক্যাল টু হচ্ছে মিড টার্মের প্রোডাক্ট 68 গণিত এক্স। 17 দিয়ে যদি কাটি 4 17 68, 3 17 51, 4 2 8, 4 27, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 3 7 81, 81। তাহলে আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। sec থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু চাই, sec থিটা প্লাস ট্যান থিটা হচ্ছে √5। আমরা কি জানি? sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1। sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা লিখব sec থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু sec থিটা প্লাস ট্যান থিটা। কি ফর্মুলায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ইজিক্যাল টু হচ্ছে 1 আমরা জানি। আমাকে প্লাসের ভ্যালু বলে দিয়েছে √5, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু কি আসবে? 1/√5। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। কারণ কি? উপর নিচে যদি √5 দিয়ে মাল্টিপ্লাই করি উপরে আসবে √5, নিচে √5 ইন্টু √5 মানে হচ্ছে 5। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেনটা কোনো কিছু পেপারে ওয়ার্ক করার দরকারই নেই, ডাইরেক্ট আনসার মার্ক করার কোয়েশ্চেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন 15 দেখতে পাচ্ছ একটা চার্ট দিয়েছে, বলছে ফর হুইচ প্রোডাক্ট ডিড দ্য কোম্পানি রেকর্ড দ্য হাইয়েস্ট গ্রোথ? কোন প্রোডাক্টের জন্য সবথেকে বেশি গ্রোথ হয়েছে? তাহলে এফ এর ক্ষেত্রে দেখি, এফ এর ক্ষেত্রে 110 থেকে 132, 22 গ্রোথ আউট অফ প্রিভিয়াস 110। তাহলে 22 5 1/5 মানে হচ্ছে 20%। এফ এর ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে দেখা যাক, ইয়ের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 50 মানে হচ্ছে 20 গ্রোথ আউট অফ 30, তাহলে 2/3 66.67%। ডি এর ক্ষেত্রে দেখা যাক, ডি এর ক্ষেত্রে কত? 60 থেকে 90, 30 বাড়ছে আউট অফ 60 মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে কত? 50%। বি এর ক্ষেত্রে বি কত? 160 থেকে 240 বাড়ছে আউট অফ 160, 440 160, 1/4 মানে 25%। আমাকে হাইয়েস্ট বলেছে, তাহলে হাইয়েস্ট কোথায় হচ্ছে? অপশন 2 ইতে 66.67%। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। বলছে পার্সন ডিপোজিটেড 15,600 ইন এ ফিক্সড ডিপোজিট অ্যাট 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রতি বছরে সে ইন্টারেস্ট পাচ্ছে 10%, কিন্তু বলছে আফটার এভরি সেকেন্ড ইয়ার হি অ্যাডস হিজ ইন্টারেস্ট আর্নড টু দ্য প্রিন্সিপাল। তাহলে 4 বছর পরে সে ইন্টারেস্ট কত পাবে? তাহলে ধরলাম তার প্রিন্সিপাল বা সাম যেটা আমাকে বলে দিয়েছে 15,600, সেটা হচ্ছে 100%। তাহলে ইন্টারেস্ট আমি কি পাবো? প্রথম বছরের জন্য 100%-এর 10% মানে 10, তারপরের বছরও 10। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারে এসে প্রিন্সিপাল চেঞ্জ হলো, কারণ 10 + 10 20, সেটা 100-র সঙ্গে অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে সাম হয়ে গেল 120%। 120%-এর 10% কত? 12%, মানে 12 প্লাস পরের বছরেও কী পাবো? 12, ফোর্থ ইয়ারও কী পাবো? 12। খুব সিম্পলি বুঝে যাও, বলছে যে আফটার এভরি সেকেন্ড ইয়ার ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হচ্ছে। তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত পেলাম? 10 + 10 20, সেটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে গেল 120। 120 10% মানে 12,
পরের বছরও পাবো 12। 4 বছরে কত ইন্টারেস্ট গেন করবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। 10 10 20, 12 12 24, মানে 44% ইন্টারেস্ট পাওয়া যাবে। কত পার্সেন্ট পাওয়া যাবে? 44%। 100%-এর ভ্যালু কত? 15,600 টাকা। এটাই আমাকে বলে দিয়েছে প্রিন্সিপাল। তাহলে 1% কত হবে? 15,600 বাই 100 টাকা। 0 0 কাটলো, আমার দরকার 44%-এর ভ্যালু। তাহলে কী হবে? 156 গণিত 44 টাকা। 4 6 24, লাস্ট আসবে 4। দুটো অপশানে আটকাচ্ছি, অপশান 2 আর অপশান 4। অপশান 2 আর অপশান 4-এ আমরা আটকাচ্ছি, কিন্তু একটু ভেবে দেখো অপশান 4 কোনোভাবেই আনসার হতে পারে না। অপশান 4 কোনোভাবে আনসার হতে পারে না, কারণ এখানে আসবে 4 15 60, 6,000-এর থেকে বেশি আসবে। তাহলে চোখ বন্ধ করে আনসার মার্ক করবো অপশান 2, 6,864। ক্যালকুলেশনের দরকারই নেই, আনসার হবে অপশান নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। P = Q = R = বলে দিয়েছে PQ + QQ + R³ - 3PQR এর ভ্যালু কি হবে? কিছুই না, এখানে যদি তুমি P + Q + R করো, তাহলে P এর ভ্যালু 8.15, Q এর ভ্যালু 9.06, R এর ভ্যালু -17.21। অ্যাড করো, 15 আর 6 21, 8 আর 9 17, -17.21, কেটে গিয়ে হলো 0। তাহলে আমরা কি জানি? A + B + C = যদি 0 হয়, তাহলে A³ + B³ + C³ - 3ABC, সেটা হবে 0। সেই ফর্মে এটার আনসার হবে অপশন 4, 0। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। বলছে আউট অফ অ্যান আর্নিং অফ 720, পঙ্কজ স্পেন্ড 65%, তাহলে সেভ কত? সেভিংস কত? তাহলে 720-র মধ্যে 65% খরচ করলে কত? 100 - 65, 35% সে সেভিংস করছে। তাহলে 720 মধ্যে 35% মানে হচ্ছে 35/100। 0 কাটলো, 5 7 35, 5 2 10, 2 36, 7 36 কত? 252। তাহলে আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18, তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। বলছে রাম স্টার্টস ফ্রম পয়েন্ট এ অ্যাট 8 AM এবং পয়েন্ট বিতে রিচ করছে 2 PM এ। একইভাবে রাজু পয়েন্ট বি থেকে স্টার্ট করছে 8 AM এ, এতে পৌঁছচ্ছে 6 PM এ। তাহলে রামের টাইম লাগছে কত? রামের আর রাজুর টাইম রেশিও দেখে নিই, কারণ ডিস্টেন্স তারা একই ট্রাভেল করছে, তাদের দেখব টাইম রেশিও বা টাইম কত লাগছে। কারণ ডিস্টেন্স = হচ্ছে স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে টাইম রেশিও পেলে আমরা স্পিড রেশিও পাবো, কারণ টাইম আর স্পিড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে একটা জিনিস ভেবে দেখো, 8টা থেকে সকাল 8টা থেকে দুপুর 2টো কতক্ষণ হচ্ছে? 6 ঘন্টা। কতক্ষণ হচ্ছে? 6 ঘন্টা। তাহলে রামের টাইম লাগছে 6 ঘন্টা। সেখানে রাজু কটায় পৌঁছচ্ছে? সন্ধে 6টায়, মানে আরও 4 ঘন্টা বেশি। 6 + 4, রাজুর লাগছে 10 ঘন্টা। তাহলে টাইম রেশিও কত? 2 3 2 5 3:5। তাহলে স্পিড রেশিও কত হবে? স্পিড রেশিও হবে 5:3। তাহলে ডিস্টেন্স কি হবে? স্পিড ইন্টু টাইম। স্পিড যদি 5 ধরি, তাহলে টাইম হচ্ছে 6 ঘন্টা, তাহলে 5 6 30 ঘন্টা হচ্ছে, 30 ঘন্টা না 30 ইউনিট। 30 ইউনিট হচ্ছে ডিস্টেন্স। এবার কি কোশ্চেন বলছে? বলছে যে কটার সময় তারা দুজনের সঙ্গে মিট করবে, অ্যাট হোয়াট টাইম দে বোথ মিট। তাহলে 30 ইউনিট ডিস্টেন্সকে কভার করতে হবে। রিলেটিভ স্পিড কত? 5 + 3 8 ইউনিট পার আওয়ার। 8 ইউনিট পার আওয়ার আমার দরকার, যে কতক্ষণে তারা দুজনের সঙ্গে মিট করবে। তাহলে কি করব? 30 বাই রিলেটিভ স্পিড হচ্ছে 8, এত ঘন্টা। তাহলে 2 15 2 4, 15/4 ঘন্টা, মানে 4 3 12, পুরোপুরি 3 ঘন্টা। আর 3/4 ঘন্টা মানে হচ্ছে 4 15 60, 3 15 45, মানে 45 মিনিট। 8টার পরে 3 ঘন্টা 45 মিনিট মানে কত? 11টা 45। 11:45 AM এ তারা পরস্পরের সাথে মিট করবে। আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। বলছে A is 40% more efficient than B. How much time will both working together take to finish the work which B alone can finish in 36 days? A is 40% more efficient than B. তাহলে A আর B এর এফিসিয়েন্সির রেশিও কি হবে? A আর B এর এফিসিয়েন্সির রেশিও
40% মানে হচ্ছে 2/5। কার রেসপেক্টে বলছে? বি এর রেসপেক্টে। তাহলে বি যদি 5 হয়, এ কত হবে? 5 + 2 7, 7:5। বলছে হাউ মাচ টাইম উইল বোথ ওয়ার্কিং টুগেদার টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। বি কাজটা করছে 36 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টাইম 36, বি এর এফিসিয়েন্সি 5, 5 36 180 ইউনিট। কাজটা দুজন একসাথে করবে, 180 ইউনিট কাজ করবে, 5 + 7 12 এফিসিয়েন্সিতে। তাহলে 180/12 মানে 12 15 180 মানে 15 দিনে কাজটা কমপ্লিট করবে দুজন একসাথে। তার আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20, তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। এটার ভ্যালু বার করতে বলেছে। দেখতে পাচ্ছ a³ - b³ হচ্ছে উপরে। ফরমেশন কি? a³ - b³ আর নিচে আছে কি? a² + ab + b²। তাহলে এখান থেকে কি করব? a³ - b³ কে আমরা কি লিখতে পারি? এখানটায় আমরা লিখতে পারি a - b * a² + ab + b²। a² + ab + b² কেটে যাবে, পড়ে থাকবে a - b। তাহলে এখানে a এর ভ্যালু কত? 1.6, b এর ভ্যালু হচ্ছে 0.6। 1.6 - 0.6 কত পড়ে থাকছে? 1। তাহলে আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22-তে। এরিয়া অফ দ্য ফ্লোর অফ এ কিউবিক্যাল রুম হচ্ছে 64 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা ফ্লোরের এরিয়া হচ্ছে 64, একটা কিউবের ফ্লোর। তাহলে কিউবের ফ্লোর হচ্ছে এটা কি? স্কোয়ার। তাহলে তার এরিয়া যদি 64 হয়, তাহলে সাইড কি হবে? সাইড হবে 64 এর স্কোয়ার রুট মানে হচ্ছে 8 মিটার। হচ্ছে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড। তাহলে একটা কিউবের যদি একটা সাইড হয় 8 মিটার, তাহলে তার লংগেস্ট রড কি হবে? লংগেস্ট রড যেটা রাখতে পারবো সেটা হচ্ছে তার ডায়াগোনাল মানে 8√3। তাহলে কত হবে? সাইডের √3 মানে হচ্ছে 8√3 মিটার। আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 22, আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23-তে। বলছে 2 sin θ + 2 sin স্কোয়ার θ = 2। তাহলে বোথ সাইডে 2 যদি কমন দিই তাহলে 2 গুলো কেটে যাবে। তাহলে আমরা লিখতে পারবো sin θ = হচ্ছে 1 - sin স্কোয়ার θ মানে হচ্ছে cos স্কোয়ার θ। তাহলে sin θ = কি হলো? cos স্কোয়ার θ। আমার দরকার 2 যদি আমরা কমন দিয়ে দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে 2 কমন দিলে পড়ে থাকবে cos টু দি পাওয়ার 4 θ প্লাস cos স্কোয়ার θ। আর আমরা cos টু দি পাওয়ার 4 θ যদি বোথ সাইডে এটা স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো? এখানে cos টু দি পাওয়ার 4 θ = কি পাবো? sin স্কোয়ার θ, sin স্কোয়ার θ। তাহলে cos টু দি পাওয়ার 4 θ কে আমরা লিখবো sin স্কোয়ার θ প্লাস পড়ে আছে cos স্কোয়ার θ। তাহলে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ হচ্ছে 1। তাহলে 2 × 1 কত হবে? 2। তাহলে আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 23, তাহলে আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। x⁴ প্লাস 16/x⁴ হচ্ছে 156 17 মানে 15,617। এক্স হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে x + 2/x। যদি আমি এটাকে ভাঙি তাহলে কি লিখতে পারবো? x² প্লাস 4/x², কারণ এটাকে আমরা লিখতে পারি x² তার হোল স্কোয়ার প্লাস 4/x² তার হোল স্কোয়ার। এটা যদি আমরা সেইভাবে ভাঙি তাহলে x² প্লাস 4/x² তার হোল স্কোয়ার মাইনাস মানে a² প্লাস b² এর ফর্মুলায় ভাঙছি, তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 4/x = হচ্ছে 15,617। x কেটে যাবে, তাহলে x² প্লাস 4/x তার হোল স্কোয়ার = কি আসবে? 15,617 প্লাস 4 × 2 = 8 মানে হচ্ছে 15,625 তার স্কোয়ার রুট। 15,625 স্কোয়ার রুট কার? 125-এর। কীভাবে বুঝলাম? 25 মানে হচ্ছে 5 পাবো, 156কে লিখতে পারি 12 × 13। তাহলে কত হবে? 12 আসবে, তারপরে থাকবে 5। তাহলে কত হবে? 125। এটাকে যদি আমরা ব্রেক করি একইভাবে তাহলে কি লিখবো? x প্লাস 2/x, x প্লাস এটার স্কোয়ার কেন হবে? আর এটা তো স্কোয়ার হবে না, এটার আর স্কোয়ার কিন্তু হবে না। তাহলে x প্লাস 2/x তার হোল স্কোয়ার, কারণ এটাকে আমরা লিখতে পারবো এখানটা স্কোয়ার হবে, তাহলে 2/x তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 2/x = হচ্ছে 125। x কাটবে, 2 × 2 = 4। তাহলে x প্লাস 2/x = কি আসবে? 125 মাইনাস মানে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে 2 × 2 = 4 তার স্কোয়ার রুট মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 129, 129।
আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 24, তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো আজকের যে ডিসকাশন তার লাস্ট কোশ্চেন নাম্বার 25-এ। বলছে একটা পাই চার্ট দিয়েছে, গোটা পাই চার্ট পড়ার কোনো দরকারই নেই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। আমরা দেখব কোশ্চেন কি বলেছে। বলছে যে মার্কস অবটেন্ড ইন এ পার্টিকুলার সাবজেক্ট ইজ শোন, দেওয়া আছে হোয়াট ইজ দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন কিউ এস আর ইউ। কিউতে 13%, এসে 11%, ইউএ হচ্ছে 20%। তাহলে 20 আর 10 30, তাহলে 40, 3 আর 4 44%। 44% পাওয়া যাচ্ছে তিনটে সাবজেক্টে, মানে 44% অফ আউট অফ কত, টোটাল মার্কস হচ্ছে 700 দেওয়া আছে। তাহলে 44% অফ 700, তাহলে কত হবে 700 ইন্টু 44% মানে 44/100। 0 0 কাটবে, 7 4 28, 2 7 4 28 আর 2 30, কত হবে 308। তাহলে আনসার আছে এই যে লাস্ট অপশন 4-এ। তাহলে কোশ্চেন নাম্বার 25 আনসার হয়ে গেল অপশন নাম্বার 4। তাহলে এই ছিল আমাদের যে 25টা কোয়ান্টস কোশ্চেন, সেটা নিয়ে ডিসকাশন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।